হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে বানাচ্ছি ফুচকা। আ আমি এখানে ১ কাপ ময়দা নিয়েছি, আর সুজি নিয়েছি 1/3 কাপ, আর তেল নিয়েছি ২ টেবিল চামচ। তো আমি ভালোভাবে ময়দার সঙ্গে তেলটা ময়ান করে নিচ্ছি। এভাবে হাত থেকে মুষ্টি করলে ভেঙে যায়। এরকম হলে বোঝা যাবে যে হ্যাঁ, হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ডোটা গুলে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিতে হবে যাতে ডোটা নরম না হয়ে যায়। এটা একেবারেই শক্তও হবে না, আবার নরমও বেশি হবে না, মাঝামাঝি একটা মসৃণ ভাব থাকবে। আমি এখন এই ডোটাকে ভালোভাবে মথে নিচ্ছি। ডোটা রেডি হয়ে গেলে আমি এটাকে ১ ঘন্টার মতো রেস্টে রেখে দিব। আর ১ ঘন্টা পর আমি এই ডো দিয়ে ফুচকা বানিয়ে নিব। এই যে এরকম থাকবে ডোটা। তো এখন আমি একটা প্লেট দিয়ে ঢেকে রাখছি। ১ ঘন্টা পর এই ডোটা বের করে নিলাম। এখন হালকাভাবে একটু মথে নিব। ১ ঘন্টা রেস্টে রাখার পর এখন আমি ছোট ছোট গোল করে রুটি বানানোর জন্য যেরকম পরিমাণ করে অল্প অল্প করে নেওয়া হয় সেরকম করে নিব। আর একবারে এতগুলো নিয়ে বেলা যাবে না, সেজন্য আমি এটাকে আবার ভালোভাবে একটু মুছে নিচ্ছি। তো এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এই তো আর এগুলোকে এখন আমি রুটির মতো বেলে ছোট ছোট করে একটা ক্যাপ দিয়ে আমি ফুচকার আকার দিয়ে নিব। আমি এই প্রথম বানাচ্ছি ফুচকাটা, আগে কখনো বানাইনি। ভাবলাম যে বানিয়ে দেখি কেমন হয়। এই যে আমি ফুচকার শেপটা দিয়ে নিয়েছি, আর যে অবশিষ্ট অংশ আছে এগুলো আলাদা করে একটু ভালো করে টান দিলেই এটা ছেড়ে দিবে। আর এই তো এখন আমি এই ফুচকাগুলোকে ভেজে নিব। তেলটা গরম ভালোভাবে হতে হবে, আর বেশি ভালো করে গরম করে নিতে হবে তেলটা। আর এই যে তেলে দেওয়ার সাথে সাথেই ফুচকাগুলো ফুলে উঠছে খুব সুন্দরভাবে। আর ফুচকাগুলো খুবই সুন্দর হয়েছিল, আমি নিজেই অবাক হয়ে গেছিলাম এত সুন্দরভাবে এই ফুচকাটা হবে। আর এই যে আমার ফুচকাটা রেডি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।